সার্বজনীন শ্রী শ্রী বাসন্তী দুর্গোৎসব ও মিলন মেলা উপলক্ষে স্বাস্থ্য শিবির। পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভা এলাকার বালিশাই কিসমত থিয়ার কানপুর জল ট্যাঙ্কের কাছে কানপুর ও কিসমত থিয়ার বটচণ্ডী সেবক সংঘের আয়োজনে সার্বজনীন শ্রী শ্রী বাসন্তী দুর্গোৎসব ও মিলন মেলা উপলক্ষে এই দিন স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছিল। এই স্বাস্থ্য শিবিরে শতাধিক মানুষ আসেন এবং স্বাস্থ্য পরীক্ষা করেন। এই সংস্থা প্রত্যেক বছরের ন্যায় এবছরও 5 দিনের বিভিন্ন প্রকার অনুষ্ঠান এবং বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করেছে। এই সংস্থা প্রত্যেক বছর সঙ্গীত প্রতিযোগিতা, অঙ্কন প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা সহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করেছে। এছাড়াও এলাকাবাসীর মনোরঞ্জনের জন্য বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক ও বিচিত্র অনুষ্ঠানের আয়োজন করেছে এই সংস্থা। 1980 সালে পথ চলা শুরু করেছিল, গুটি গুটি পায়ে চলতে চলতে 46তম বছরে পদার্পণ করলো। এই অনুষ্ঠান আমাদের 46 বছরের। আমরা এই অনুষ্ঠানটাকে আগে যত দূর হতো এখন আরও একটু বৃহত্তর করার চেষ্টা করে আমরা এগিয়ে গেছি। আরও সামনে আমরা এগোতে পারি সেই বিষয়ে আমরা চেষ্টা চালাবো। সাংস্কৃতিক অনুষ্ঠান হয় আর অন্যান্য অনুষ্ঠানও হয়। আর আমাদের যে ব্রতী খাওয়ানো হয় নবমীর দিন 3000 3,500 লোক খায়। প্রতিযোগিতা বলতে আমাদের অডিশন পর্ব হয়, এতে প্রতিযোগী তাদের আমরা প্রাইজ দিই, সার্টিফিকেটও দিই। নামটা আপনার? আমার নাম প্রাণকৃষ্ণ শাসন, আমি এই কমিটির সম্পাদক। কানপুর ও কিসমথিয়ার বটচণ্ডী সেবক সংঘ 1980 সাল থেকে এর প্রতিষ্ঠা হয়েছে। এখানে চণ্ডীমা রয়েছেন, বটগাছের তলায় চণ্ডীমা থাকার জন্যই প্রতিস্থাপন করা হয়েছিল তখন, তো সে কারণে বটচণ্ডী নামটা হয়েছে। এবং এই প্রতিষ্ঠানে প্রত্যেক বছর এই বাসন্তী পুজো উপলক্ষে 5 দিন ব্যাপী এখানে মেলা বসে। ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতামূলক অনুষ্ঠান থাকে। এছাড়াও কোনো বছর আমরা ডোনার পেলে সেখানে বস্ত্র বিতরণও করি। দুস্থ ছাত্রছাত্রীদের বই, কলম, খাতা, শিক্ষা সামগ্রীও আমরা দিই। এবং প্রতিনিয়ত যারা আমাদের এলাকার মধ্যে দুস্থ অসুস্থ মানুষের চিকিৎসার জন্য যখন যেভাবে আসে আমরা প্রতিষ্ঠানের তরফ থেকে যে যতটা পারি সাহায্য করি। অ্যাকচুয়ালি আমাদের এই যে দুটো অঞ্চলে দুটো গ্রাম, দেপাল অঞ্চলের কানপুর এবং বাদরপুর অঞ্চলের কিসমত থিয়ার, এই দুটো গ্রাম এটা তো আমাদের রয়েছে। এই দুটো গ্রাম নিয়ে প্রতিষ্ঠান মূলত, কিন্তু এই দুটো গ্রামের যে প্রতিবেশী গ্রামগুলো রয়েছে, নরকুলি রয়েছে, থিয়ার রয়েছে, শ্যামপুর রয়েছে, উত্তর কানপুর, এই সমস্ত গ্রাম থেকে মানুষজন এখানে আসেন। এবং প্রতি বছর বাসন্তী পুজোর নবমী তিথিতে, সেই নবমী তিথিতে এখানে ব্রতীদের আপ্যায়ন করা হয়। 3,500 4,000 ব্রতী সেই দিনই আমরা আপ্যায়ন করি এবং সেদিনও আমাদের বস্ত্র বিতরণ হয়। সমাজসেবামূলক কাজের ক্ষেত্রে আমরা প্রথমে যেটাকে ধরেছি, আমরা রাস্তাঘাট, এই যে রাস্তার পাশে যে সমস্ত গাছপালা থাকে যাতে আমাদের যাতায়াতে কোনো অসুবিধা না হয়, তার ডালপালা ছাঁটা, এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে জল নিকাশি না থাকার ফলে যে সমস্ত এলাকা ডুবে যায়, পুকুর ডুবে যায়, আমরা স্থানীয় মানুষজনদের নিয়ে আমরা আপোষ আলোচনার মাধ্যমে সেই জল নিকাশিটাকে বের করার চেষ্টা করি, সেই সব সমাধানগুলো করি। এবং গ্রামে কেউ অসুস্থ হলে তাকে কোথায় চিকিৎসা করাতে নিয়ে যেতে হবে সেসব নিয়েও আমরা চিন্তা ভাবনা করি। সেগুলোকেও আমরা আলোচনার মাধ্যমে সমাধান করি। আমাদের এখানে সবথেকে বড় যে জিনিসটা সেটা হচ্ছে মোবাইল এডিকশান থেকে গ্রামের যে সমস্ত ছোটো বাড়ির ছোটো ছেলেমেয়েরা যারা আছে, যে সমস্ত নববিবাহিতা বধূরা যারা আছে, তারা মোবাইল অ্যাডিকশানে যাতে না থাকে তাদের জন্য আমরা ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা, প্রতিযোগিতামূলক ক্রীড়া ও সাংস্কৃতিক, সেই মায়েরা, সেই সমস্ত শিশুরা, তাদেরকে দিয়ে বিভিন্ন ইভেন্ট আমরা এখানে দিই এবং তারাও পার্টিসিপেট করেন, খুব এনজয় করেন। দেখুন, আমরা যেহেতু গ্রাসরুট লেভেলে রয়েছি, আমরা প্রত্যন্ত গ্রামের মধ্যে আছি, তো আমরা প্রতি বছর কিছু না কিছু এই স্বাস্থ্যের উপর দিয়ে কিছু না কিছু করি। তো এবছর আমরা একটু বৃহৎ ধরনের স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করেছি, সাথে চক্ষু পরীক্ষা শিবির। এবং যে সমস্ত পেশেন্টরা এখানে এসছেন আজকে এ পর্যন্ত প্রায় 200 জনেরও বেশি পেশেন্ট এসছে। তো সেক্ষেত্রে ডাক্তারবাবুরা যাদের ইসিজি করার প্রয়োজন মনে করছেন সেটা করছেন, ব্লাড টেস্ট করার প্রয়োজন মনে করছেন সেটা করছেন, এবং যতটা সম্ভব ওষুধ দেওয়ারও চেষ্টা করছেন। আর মন্দিরের ক্ষেত্রে যেটা কি, আমাদের
সেই 1980 সাল থেকে আমাদের যে ছোট্ট মন্দির বটগাছের কাছে রয়েছে। তো গত বছর থেকে আমরা একটা প্রচেষ্টা চালিয়েছিলাম। বর্তমান বছর আমরা মন্দিরে চূড়া মেরেছি এবং মন্দিরের কাজ চলছে। আমরা আশাবাদী আগামী বছর মন্দিরটা প্রতিষ্ঠা করব। এই মন্দিরের বাজেট সাধারণত আমাদের মিস্ত্রির কথা অনুযায়ী 40 থেকে 45 লক্ষ টাকা। আমরা সাধারণভাবে যারা আসেন তারা বিগত দিনেও এসছেন, তাদেরকে কিছু বলতেই হয় না। তারা স্বতঃস্ফূর্তভাবে আমাদের যে ব্রতী আপ্যায়ন করা হয় তাতে যে সমস্ত সামগ্রী লাগে, উপকরণ লাগে, তারা নিজেরা সেখানে ডোনার হিসেবে আসেন। এছাড়াও গ্রামের মানুষরা তারা স্বতঃস্ফূর্তভাবে তাদের অকৃপণ দানের হাত বাড়িয়ে দেন, যে কারণে আমাদের এই প্রতিষ্ঠান চালাতে খুব একটা বেশি অসুবিধা হয় না। আমরা মনে করছি আগামী বছর আমরা এই দিনে মন্দির উদ্বোধন করতে পারবো, যদি মায়ের ইচ্ছে থাকে এবং আমাদের যারা ডোনার রয়েছেন তারা যদি ঠিকঠাক করে তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেন। আশা করছি আগামী বছর আমরা এই দিনে মন্দির প্রতিষ্ঠা করতে পারবো। আমার নাম শ্যামসুন্দর মাইতি, আমি এই কানপুর ও কিসমতিয়ার বটচণ্ডী সেবক সংঘের সভাপতি। রামনগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, ডিএন আপডেট।